তো হ্যালো, কেমন আছেন আপনারা? আমি আজকে ভোট দিতে গিয়েছিলাম। আশা করি আপনারা ভোট দিয়েছেন। তো আমি যখন ভোট কেন্দ্রে ভোট দিচ্ছিলাম, এমনকি আপনারা যখন ভোট দিচ্ছিলেন, তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন। আমাদের আঙ্গুলে একটি কালো বা একটি বেগুনি রঙের দাগ দিয়ে দেওয়া হয়। যেমন ধরুন আমার আঙ্গুল, আমিও ভোট দিয়ে এসেছি। আমার আঙ্গুলে এরকম একটা কালো দাগ দিয়ে দেওয়া আছে। কথা হচ্ছে এই কালো দাগটি দেওয়া হয় যেন কেউ একাধিকবার ভোট দিতে না পারে। তো এমনটাতে করাই যায় যে কেউ ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে একবার বের হয়ে আসলো, তারপর বাইরে এসে আঙ্গুলের এই কালিটাকে সাবান পানি বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করে আবার ভোট দিতে চলে গেল। কিন্তু আসলে এমনটি সম্ভব নয়। কিন্তু কেন? তো আসুন ভিডিওটি শুরু করা যাক এবং জানা যাক যে আমাদের সরকার আমাদের হাতে যেই কালিটি দেয়, এর কিছু রহস্য আছে। সেই রহস্যগুলো কী কী? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটি মার্কার? যেমন আমরা বাজার থেকে কিনি বিভিন্ন পার্মানেন্ট মার্কার, যেগুলো একবার কোথাও দাগ দিলে সেখান থেকে সেটি উঠানো অনেকটাই মুশকিল। এটা কি এমন ধরনের কিছু? তো ভোটের সময় আমাদের আঙ্গুলে যে দাগ দিয়ে দেওয়া হয়, এটির নাম হচ্ছে ইনডেলিবল ইঙ্ক। ইনডেলিবল শব্দের অর্থটি হচ্ছে যা সহজে মুছা যায় না। এটি সাধারণ কলমের মতন কালি নয়, আবার মার্কার পেনের মতোও কোনো কালি নয়। এটি একটি বিশেষভাবে তৈরি করা কালি, যার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি যেন একাধিকবার ভোট দিতে না পারে সেটি নিশ্চিত করা। এটির কারণ হচ্ছে একজন ব্যক্তি ভোট দিয়ে বের হয়ে আবার ভোট কেন্দ্রে ঢুকে অন্য নামে ভোট দিয়ে দিতে পারত। এই ধরনের বিশেষ জালিয়াতি বন্ধ করতেই এই ধরনের কালি ব্যবহার করা হয়। ফলে এই কালির মধ্যে এমন কি থাকে যে এটিকে কোনোভাবেই কোনো কিছুতেই মোছা যায় না, কারণ এটার নামের মধ্যেই আছে ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ এটি সহজে মোছা যায় না। তো আসলে এই কালিটির মূল উপাদান হচ্ছে সিলভার নাইট্রেট। এটি একটি রাসায়নিক যৌগ। এই কেমিক্যালই আসলে আঙ্গুলে কালিটিকে আটকে রাখতে মূল কাজটা করে। এই কালির ভেতরে সাধারণত থাকে সিলভার নাইট্রেট, অ্যালকোহল বা সলভেন্ট, কিছু ডাই বা রং এবং স্টেবিলাইজার। এখানে অ্যালকোহল শুধু কালিকে তরল রাখতে এবং সেটি আঙ্গুলে লাগানোর পর সেটিকে শুকাতে সাহায্য করে, কিন্তু স্থায়ীভাবে দাগ তৈরি করতে কাজ করে সিলভার নাইট্রেট। তো আসুন এখন একটু সায়েন্টিফিক ওয়েতে দেখি যে এই কালি আসলে আমাদের আঙ্গুলে লাগানোর পরে কি ঘটে। এই কালি যখন আঙ্গুলে লাগানো হয় তখন অ্যালকোহল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ উড়ে যায়, এবং ত্বকের উপরে পড়ে থাকে সিলভার নাইট্রেট। আমাদের যে ত্বক আছে, অর্থাৎ আমাদের ত্বকের উপরিভাগে সবসময় কিছু জিনিস থাকে, যেমন লবণ, ঘাম এবং প্রোটিন। তো এই সিলভার নাইট্রেট ত্বকের প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাসায়নিকভাবে একটি দাগ তৈরি করে, যা সহজে ওঠানো যায় না। আর রং আছে, আলো যখন এই সিলভার নাইট্রেটের উপরে পড়ে, অর্থাৎ আলোর ইউভি লাইট যখন এই সিলভার নাইট্রেটের উপর পড়ে, তখন এটি ভেঙে যায় এবং তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব রূপা। এই রূপাই কালো বা বেগুনি দাগ করে। এখানে প্রায় কাছাকাছি একটি উদাহরণ হচ্ছে, আপনারা আগেকার দিনে ক্যামেরা দেখেছেন কিনা, সেই ক্যামেরার মধ্যে একটি রিল থাকতো, যেটাকে অনেকে নেগেটিভ বলে বা অন্য কিছু বলে। এই রিলের মধ্যে সিলভার ভিত্তিক কেমিক্যাল ব্যবহার করা হতো। ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে আলো গিয়ে যখন এর উপর পড়তো, তখন এখানে ছবি তৈরি হতো। ঠিক একই ঘটনাটি আপনার আঙ্গুলের উপরে থাকা সিলভার নাইট্রেটের উপর পড়লে ঘটে। মানে আপনি আপনার আঙ্গুলে কালি লাগানোর পরে ধরতে গেলে একটি ছোটখাটো ফটোগ্রাফি প্লেট হিসেবে মনে করতে পারেন। এখন আসি এই কথায় যে আমাদের এই যে কালি লাগানো আছে, এই কালিকে যতই ঘষা হয় এটি কেন ওঠে না? কারণ আমি যখন ভোট দিয়ে বাসায় এসেছি, আমি এই কালিকে তোলার জন্য মিনিমাম ৮ থেকে ১০ বার সাবান দিয়ে অনেক জোরে জোরে ঘষেছি। কিন্তু এত ঘষার পরেও আপনারা দেখেন যে এখানে কিন্তু এটি একটু লড়েওনি। এটা যেভাবে তারা দিয়েছিল ঠিক তেমনভাবে এটি আছে। কিন্তু এর জায়গায় যদি আমরা সাধারণ পার্মানেন্ট মার্কার ইউজ করি, সেখানে যদি ২-৩ বারই সাবান দিতাম, তাহলে দেখতাম যে এই পুরো রংটি উঠে গেছে। এবং যখন আমি দেখলাম যে সাবান দিয়ে ঘষে ঘষে উঠতেছে না, তখন আমি হ্যান্ড স্যানিটাইজার, তার মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে, আমি সেটি ব্যবহার করার চেষ্টা করলাম, যেন অ্যালকোহল ব্যবহার করলে আমার এই রংটি উঠে যায়। কিন্তু আমি যখন অ্যালকোহল দিয়ে এটাকে ঘষলাম, তাও দেখি এটা কোনো রং উঠতেছে না বা কোনো রঙের পরিবর্তন হচ্ছে না। তো আসলে আমরা যে পার্মানেন্ট মার্কারগুলো বাজার থেকে কিনে নিই বা দেখি, সেগুলো আমাদের ত্বকের উপরে একটি কালির স্তর তৈরি করে। তাই আমরা যখন এটির উপরে অ্যালকোহল ব্যবহার করি, তখন এটি অ্যালকোহলের সাথে ডিজলভ হয়ে সেটি উঠে যায়। কিন্তু এই ইনডেলিবল ইঙ্ক ত্বকের প্রোটিনের সাথে রাসায়নিকভাবে যুক্ত থাকে, অর্থাৎ এটি ত্বকের সাথে মিশে এই দাগটি তৈরি করে। তাহলে কথা হচ্ছে, এটি আমাদের ত্বকের সাথে মিশে দাগ তৈরি করলে এটি উঠে যায় কেন? যেমন ধরুন ১০ দিন ১৫ দিন পর দেখবেন এটি একাই উঠে গিয়েছে, বা ১ সপ্তাহ পরই এটি উঠে গিয়েছে। কারণ হচ্ছে আমাদের ত্বক আসলে স্থায়ী নয়। প্রতি কয়দিন পর পর আমাদের পুরনো কোষ পড়ে নতুন কোষ তৈরি হয়। অর্থাৎ যে পুরনো কোষের সাথে মিশে এই দাগটি তৈরি হয়েছিল, সেগুলো যখন পড়ে যায়, এই প্রক্রিয়ার সাথে এই দাগটিও উঠে যায়। এখন আমার মনে আরেকটি প্রশ্ন আসলো যে এটি কেন এই নখের গোড়াতে দেওয়া হয়?
কারণ এটি তো এমনও করতে পারতো তারা যে লোকের আঙ্গুলের মাঝখানে বা হাতের তালুতে বা অন্য কোথাও বা যেখানে টিপসই নেওয়া হয় এখানে দিতে পারতো। এটা কেন এই নখের গোড়াতে দেওয়া হয়? আসলে এর কারণ হচ্ছে আমাদের নখ ক্যারাটিন দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের কোষ যেমন কয়েকদিন পর পর ঝরে পড়ে, কিন্তু আমাদের নখে ক্যারাটিন অত সহজে অত তাড়াতাড়ি ঝরে পড়ে না। তাই এই জায়গায় কালি দিলে এটি অনেক ভালোভাবে সিকিউরলি এখানে আটকে থাকে এবং 1.5-2 সপ্তাহ পর্যন্ত এখানে কালিটি থাকে। এমনটি করার অবভিয়াসলি একটাই কারণ আছে, প্রতারণা ঠেকানো। কারণ যদি আমাদের চামড়ার মধ্যে অর্থাৎ নখের উপর না দিয়ে শুধু চামড়ার উপরে দেওয়া হতো, হয়তোবা অনেকেই আছে যারা স্ক্রাব করে এটি তুলে ফেলতো এবং দ্বিতীয়বার ভোট দিতে চলে যেত। কিন্তু নখের গোড়া লাগালে এই কালি নখের সাথে শক্তভাবে লেগে যায়, কারণ এটি তুলতে গেলে বা ঘষাঘষি করতে গেলে নখের গোড়ার দিক বা নখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এর জন্য জালিয়াতি করা কঠিন হয়ে যায়। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটিতে যেহেতু পূর্ববর্তী সময়ে অ্যালকোহল ব্যবহার করা হয়েছে, তাহলে এটি তো অবশ্যই অ্যালকোহলে রিজলভ হওয়ার কথা, কারণ এই অ্যালকোহলই তো সেটিকে তরল রাখতে সাহায্য করে। কিন্তু না, অ্যালকোহল হয়তো বা এর উপরিভাগের রং তুলতে পারে, কিন্তু আমি আগেই বলেছি যে এই সিলভার যৌগ ত্বকের প্রোটিনের সাথে যুক্ত হয়ে দাগ তৈরি করে, তাই এটি সহজে অ্যালকোহলের সাথে ডিজলভ হয় না এবং এটিকে তোলাও অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাহলে কি এই কালিকে একেবারে তোলা যায় না? তোলা যায় পটাশিয়াম আয়োডাইড বা কপার সলিউশন ব্যবহার করে, কিন্তু এটি ব্যবহার করে রং তুললে এটি ত্বকের অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে এবং এটি সাধারণ মানুষের জন্য নিরাপদও নয়। তো আসুন এখন একটু ইতিহাস জানি। 1960-এর দশকে এই কালি প্রথম ভারতে অনেক বড় স্কেলে ব্যবহার করা হয়। এটি কারণ ছিল আমাদের এই ভারত উপমহাদেশে জনসংখ্যা অনেক বেশি এবং যার ফলে ভোট জালিয়াতির আশঙ্কাও অনেকটা বেড়ে যায়। বর্তমানে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এবং আফ্রিকার অনেক দেশেও এই কালি ভোটের সময় ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে এটি যেহেতু আমাদের ত্বকের সাথে রিয়্যাক্ট করতেছে, তাহলে কি এই কালি আমাদের জন্য নিরাপদ, অর্থাৎ আমাদের ত্বকের জন্য নিরাপদ? সাধারণভাবে বললে এটি নিরাপদ, কিন্তু যদি কম পরিমাণে ব্যবহার করা হয় তবে চোখে গেলে চোখের ক্ষতি করতে পারে এবং যদি অনেক কনসেন্ট্রেটেড পরিমাণ ব্যবহার করা হয় তবে এটি ত্বকে বার্ন করতে পারে। তাই আমাদের নির্বাচনে এটি অনেক কম মাত্রায় ব্যবহার করা হয়। এখানে কিছু মজার ঘটনা আছে। বিভিন্ন দেশে দেখা গেছে কিছু মানুষ চেষ্টা করেছে ব্লিচ ব্যবহার করে এটি তুলতে, অ্যাসিড ব্যবহার করে এটি মুছতে এবং যে নখ আছে সেটিকে ঘষে এবং ত্বককে স্ক্রাব করে এই কালি তোলার চেষ্টা করেছে। সবশেষে তারা নিজের ত্বকেরই ক্ষতি করেছে, কালিও পুরোপুরি তুলতে সক্ষম হয় নাই। তাহলে সবশেষে কিন্তু এটি একটি কালি নয়, এটা আসলে একটি রাসায়নিক পরীক্ষা ব্যবস্থা যা আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ততক্ষণ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।